অতীতে তাকালে অর্থাৎ সাকিব মাশরাফিদের দিকে তাকালে দেখা যায় অধিনায়কদের কাজ হলো নিজে পারফর্ম করা এবং বাকিদের পারফরমেন্স বের করে আনা। মিরাজকে দিয়ে কোনোটাই হচ্ছে না। ফেরা যাক কোচ সালাউদ্দিনের ব্যাপারে। সাকিব তামিমের গুরু হিসেবে কোচ সালাউদ্দিন যতটা সফল ছিলেন, জাকের আলী শান্তদের কোচ হিসেবে তিনি ততটাই ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নড়বড়ে ব্যাটিং, আর ব্যাটিং কোচ সালাউদ্দিন এর কোনো সমাধান বের করতে পারছেন না। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ৩০০ রান করেছিল ২০২৪ সালের ১২ই ডিসেম্বর, অথচ ওয়ানডে ক্রিকেটে ৩০০ রানের যুগও পার হয়েছে। বড় দলগুলো এখন নিয়মিত ৩৫০ রান করছে। এছাড়া আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ২৯৩ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে গেছে। এশিয়া কাপ চলাকালে ভারতের কোচ গৌতম গম্ভীর বিসিবি সভাপতি বুলবুলকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। বিষয়টা লজ্জার হলেও বাস্তবতা এড়িয়ে যাওয়া যায় না। ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিন কোনো সমাধান বের করতে পারছেন না। জাকের আলী, শামীম, সোহানরা ফিনিশার হিসেবে মিডল অর্ডারে খেলছে, ফলে মিডল অর্ডার ভেঙে পড়তে সময় লাগছে না। এদিকে ব্যাটসম্যানদের নিয়ে আজও পরীক্ষা নিরীক্ষা আগের মতোই চলছে। আজ নাইম শেখ একটা ম্যাচ খেলে বাদ, তো কাল সৌম্য আসছে। এরপর সৌম্যের জায়গায় হয়তো আরেকজন আসবে, তারপর সেও বাদ পড়বে। কোচ সালাউদ্দিন কাউকে থিতু করাতে পারছেন না। একমাত্র সাইফ হাসান ছাড়া কেউ আশ্বস্ত করতে পারেনি। অথচ জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিন ১ বছরেরও বেশি সময় ধরে আছেন। এসবের ভেতর জাকের আলীকে নিয়মিত খেলিয়ে সালাউদ্দিন সমালোচিত হচ্ছেন। উঠছে নির্দিষ্ট প্লেয়ার প্রীতির অভিযোগ। অনেক প্রত্যাশা নিয়ে মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ করা হয়েছিল। সালাউদ্দিন থাকা মানে মাঠে একজন অভিভাবক থাকা, কারণ তিনি জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের খুব ভালো চেনেন, জানেন। কিন্তু সব প্রত্যাশা যেন ধুলোয় মিশেছে। সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে এখন বাংলাদেশের সবচেয়ে অপ্রিয় ফরম্যাট, যার দায় কোচ আর ক্যাপ্টেন এড়িয়ে যেতে পারেন না।